প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল রাউন্ড সিঁড়ি সুমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এছাড়াও যারা ফেসবুক পেজে দেখছেন, সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম। তো আপনাদের মাঝে আজকে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে গিয়া আপনার অনেকেই আমরা ছাদ ঢালাইয়ের আগে আমরা কেউ ফ্লোর ঢালাই দেই না। তো আসলে ফ্লোর ঢালাই না দেওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে কি, আপনার ছাদের ভিতরে যেই বাসটা লাগানো হয় সেই বাসটা তো তখন মাটির ভিতরে থাকে কিংবা আপনার বিটি বালুর উপরে থাকে। তো সেক্ষেত্রে আপনার যেই সমস্যাটা হয়, ছাদে যখন ভাইব্রেটর মারা হয় তখন আপনার এই বাসটা আস্তে আস্তে স্লো মোশনে বসতে থাকে, তখন ছাদের লেভেলটা শতভাগ ফিট থাকে না। তো আমরা সেই নিয়ম অনুযায়ী আমরা সবসময় আমরা ছাদের আগে আমরা সঠিকভাবে আমরা ফ্লোর ঢালাইটা সঠিক নিয়মে রড বাঁধার পরে আমরা এই দেখছেন আপনার 10 ইঞ্চি পরে পরে আপনার রডটা আছে। তো এইভাবেই আমরা সঠিক নিয়মে আমরা রডগুলি বাঁধার পরে আমরা এখানে 4 ইঞ্চি ঢালাই হবে। ইভেন্ট এখান থেকে আপনার এটা হচ্ছে গিয়ে একটি ময়লার ট্যাঙ্কি যেটাকে বলা হয়। তো ময়লার ট্যাঙ্কিটা এখানে হচ্ছে গিয়ে আপনার 5 ইঞ্চি ঢালাই হবে। এখানে আপনার রডের আপনার 5 ইঞ্চি পরে পরে রড, এবং এখানে পিছন সাইডটা যে বারান্দা হবে এখানে হচ্ছে গিয়ে আপনার ক্যান্টিলিভার বারান্দা। তো পিছন সাইডটা হচ্ছে গিয়ে আপনার 2টা বারান্দা হবে, ওই একটা বারান্দা জাস্ট একটা বারান্দা 2টা বারান্দা হবে। তো সেক্ষেত্রে আপনার মেইন ফ্লোর থেকে এখানে হচ্ছে গিয়ে আপনার 1 ইঞ্চি ডাউন আছে। তো এখানেও ঢালাইটা হবে গিয়ে 5 ইঞ্চি। তো এই দেখুন আপনার এখানেও রডগুলি বাঁধা আছে আপনার হচ্ছে গিয়ে 5 ইঞ্চি পরে পরে, এবং ফ্লোরের রডগুলি হচ্ছে গিয়ে আপনার 10 ইঞ্চি পরে পরে। তো আমরা এইভাবেই জেনুইন যেই নিয়মগুলি আমরা অনুযায়ী আমরা কাজগুলি করে থাকি। এবং আমরা যেই ফ্লোর ঢালাইয়ের আগে যে আমাদের প্লাম্বারের যে কাজগুলি করা হয়েছে, তো এই দেখুন প্লাম্বারের কাজগুলি। তো অবশ্যই যদি আপনাদের মূল্যবান কোনো প্রশ্ন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ইমো নাম্বার আছে, কল দিয়ে অবশ্যই পরামর্শ করবেন। এবং আমরা সমগ্র বাংলাদেশে গিয়ে অভিজ্ঞ মিস্ত্রিদেরা যে কাজগুলি করে থাকি, যেমন ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি, ফোর্সের ডিজাইন এবং ডুপ্লেক্স বাড়ির কন্ট্রাক্টের মাধ্যমে আমরা কাজগুলি করে থাকি। এবং আমাদের সাথে পরামর্শ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিয়ে অবশ্যই পরামর্শ করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।